বাজের তালে শুরু হলো কোচবিহারের দুর্গোৎসবের প্রথম অধ্যায়। তবে এই পুজো একটু অন্যরকম। এটা ময়না কাঠের পুজো। দুধ, দই, ঘি, মধু আর ডাবের জলে স্নান করিয়ে পবিত্র করা হয় ময়না কাঠটিকে। তারপর সাদা কাপড়ে মোড়া হয় সেই কাঠ আর পরানো হয় দেবীর মুখোশ। রাজামণির ঐতিহ্য ধরে রেখেছে এই পরম্পরা। কয়েক শতাব্দী ধরে বড় দেবীর শক্তি হিসেবে পূজিত হয় এই কাঠ। একেই বলে যুগ পুজো। আজকের পুজো, এই দুর্গা পুজো উৎসব আজ থেকেই মনে করে চলে শুরু হয়ে গেল। আজকে শুক্লা অষ্টমী, শ্রাবণ মাস। এই শুক্লা অষ্টমীতে ময়না কাঠের উপরেই পুজোটা দুর্গা পূজা হয়। এইখান থেকে শুরু হয়। এর থেকে চলে যাবে মদনমোহন বাড়িতে। এই কাঠটা পালকিতে করে সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হয়। ওখানে 1 মাস পুজো হবে, পূজা অর্চনা হবে। পুজো অর্চনা হওয়ার পরে আগামী শুক্লা অষ্টমীতে দেবীবাড়িতে এই কাঠ নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে টলিতে স্থাপন করা হয়। টলিতে স্থাপন করার পরে ওখানে 3 দিন হাওয়া খাবে। 3 দিন পর্যন্ত টলিতেই থাকবে। 4 দিনের দিন থেকে ওখানে মাটি খড়কুট দিয়ে মাকে তৈরি করা শুরু হয়ে যায়। এটা বাংলার প্রাচীন পুজো, তো মোটামুটি হ্যাঁ, প্রাচীন পুজো, 500 বছর আগের পুজো এটা। এই আচার নিয়ম মেনে পুজোর সূচনা করেন দেবোত্তর ট্রাস্ট বোর্ড। শতবর্ষের ঐতিহ্য আজও জীবন্ত কোচবিহারে। সকলকে এই পূজার জন্য শুভকামনা আছে। দেববাড়িতে যে ঐতিহাসিক পূজা হবে, সকলেই কোচবিহারবাসী যারা আশেপাশে আছেন তারা সকলে আমন্ত্রিত থাকবেন। আর পুজোতে যেটা প্রস্তুতি হবে সেটা আমরা নিখুঁতভাবে আর আমরা আমাদের প্রচেষ্টা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের মাননীয় ডিএম স্যারের নেতৃত্বে আমরা ওনার নির্দেশে আমরা এই পূজাকে খুবই সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালন করার চেষ্টা করব। এই কাঠে থাকবে 1 মাসের বেশি সময় ধরে মদনমোহন মন্দিরে। প্রতিদিন দুবেলা পুজো হবে সেখানে। এইভাবেই বাজল কোচবিহারের দুর্গার আগমনী সুর। 500 বছরের এই প্রাচীন ঐতিহ্যই জানিয়ে দিল এবার সত্যিই মা আসছে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।